এটা কোনো নতুন বিষয় না যেখানে শাকিব খানের সিনেমার গানের প্রোমোতেই সেটা ট্রেন্ডিং এ চলে যাবে বা সেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করে যাবে। এটা আমাদের কাছে পুরনো ব্যাপারই হয়ে গেছে। কিন্তু এই গানটার ক্ষেত্রে একটু বেশি মানে তাড়াতাড়ি বা এইরকম লেভেলের রেকর্ড আগের গানগুলোর ক্ষেত্রে দেখা যায়নি বা আগের গানগুলোর প্রোমোর ক্ষেত্রে দেখা যায়নি মানে ভালো করে বললে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপাতত একটু চোখটা ঠিক আছে, তার জন্য মানে চশমা ছাড়াই ভিডিওটা করছি। যাই হোক, এখন আমরা কথা বলতে এসেছি চাঁদ মামা চিমটি দিয়ে যা রে, কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে। গানটার পোস্টার বেরিয়েছে, গানটা যে আসবে, গানটার একটা পোস্টার বেরিয়েছে ঝলকের মাধ্যমে, যেখানে আমরা শাকিব খান এবং নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি। শাকিব খানকে মানে মেগাস্টারকে চশমা পরে এরকম একটা লুক, ভাই সেরা, ফ্যাবুলাস লাগছে। মানে কস্টিউমের এখানে প্রশংসা করতেই হবে। আমরা জানি কস্টিউমের কাজ করেছে ফারজানা সান ম্যাম, এবং তিনি তুফানেও কাজ করেছেন এর আগে এবং বরবাদেও কাজ করেছেন। এবং এই যে আমরা বলি না যে মেগাস্টার তো এমনি সুন্দর, সেই সৌন্দর্যটাকে আরো ভালো রকম ভাবে ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন হচ্ছে এই কস্টিউম ডিজাইনার ফারজানা সান ম্যাম। অপূর্ব, দারুণ লাগছে। এবং গানটার যা ভিজুয়াল আমরা দেখলাম, এটা কেউ দেখে বলবে যে মানে একটা বাংলা সিনেমার গান। আমরা মানে সাধারণত বা সচরাচর এই ধরনের গান সাউথের সিনেমায় দেখতে পাই, যেরকম ভাবে প্রোমোটাকে ডিজাইন করেছে। সাউথের সিনেমার কোনো আইটেম ডান্স নাম্বার হলে এরকম ভাবে প্রোমো ডিজাইন করতে আমরা দেখতে পাই, কিন্তু এটা বাংলাতেও সম্ভব। আমরা কোথাও কি এখন বলতে পারি বাংলাও ভাই সাউথকে টেক্কা দিতে পারে? ওরা এটা 250 কোটি 300 কোটিতে খেলায়, আমরা সেটা 20 কোটি 15 কোটিতেও খেলে দেখিয়ে দিতে পারি, বা 10 কোটির মধ্যেও খেলে দেখিয়ে দিতে পারি। এটাই হচ্ছে সাউথ আর বাংলা ইন্ডাস্ট্রির পার্থক্য। যাই হোক, আমাকে একজন সাকিবিয়ান ভাইয়া একটা জিনিস লিখে পাঠালো, আমি অবশ্যই তার ক্রেডিটটা দেব। কোহিনুর রহমান ভাইয়ার আইডি থেকে একটা আমার কাছে লেখা এলো, যেখানে সে চাঁদ মামার পুরো ভিউজ আমাকে লিখে পাঠিয়েছে, কোন চ্যানেল থেকে কত ভিউজ। এবং সে পাঠিয়েছে অনেকক্ষণ আগে, আমি হয়তো ভিডিওটা অনেকক্ষণ পরে করছি, এতক্ষণে 24 ঘন্টা হয়েই গেছে। কিন্তু 24 ঘন্টার আগে যে রেকর্ডটা ছিল এই গানটার প্রোমোতে, সেখানে শাকিব খানের ফেসবুক পেজ 1.8 মিলিয়ন, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার যেই ফেসবুক পেজ, সেইখানে রয়েছে মানে 4,19,000। নুসরাত জাহানের ফেসবুক পেজে রয়েছে 1.3 মিলিয়ন। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইয়েতে রয়েছে হচ্ছে মানে ফেসবুক পেজে রয়েছে 8,60,000। ইউটিউব চ্যানেলে রয়েছে 4,56,000। এটা 23 ঘন্টায় হয়েছে, মানে 23 ঘন্টা সমস্ত কিছু হিসাবে। প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল হচ্ছে 2,54,000, আর টিকটকে হচ্ছে 2.6 মিলিয়ন। সব মিলিয়ে টোটালটাও সে আমাকে লিখে পাঠিয়েছে 7.6 মিলিয়ন। 76,89,000 গানটার প্রোমোর ভিউ দাঁড়িয়েছে। ইটস আ আনবিলিভেবল এবং ফ্যাবুলাস রেসপন্স। এতক্ষণ হয়তো সেটা অনেকটা বেশি হয়ে গেছে, 24 ঘন্টা আই থিঙ্ক সেটা মানে 9-10 তো পেরিয়ে গেছে, মানে 9 মিলিয়ন 10 মিলিয়ন পেরিয়ে গেছে। তো সেই জায়গা থেকে কোনো কথা, দেখো অনেকেই আছে গানগুলো প্রোমোট ডাউনলোড করে ছাড়ে, এবার এইখানেই তোমরা দেখতে পাচ্ছ যে 70 মিলিয়ন প্লাস। তার মানে বুঝতে পারছো, মানে 7 মিলিয়ন প্লাস, ঠিক আছে, মানে 70 লক্ষের অধিক। তো 30 লক্ষে এমনি সাকিবিয়ানরা যারা ডাউনলোড করে ছেড়ে দাও, ওখানে আরামসে 30 লক্ষ হয়ে গেছে ভিউজ। একটা গানের প্রোমোর ভিউজ হচ্ছে 1 কোটির অধিক 24 ঘন্টার মধ্যে। ইটস আ ব্রিলিয়ান্ট রেকর্ড, ব্রিলিয়ান্ট রেসপন্স। এবং এর থেকেই বোঝা যায় সব থেকে বেশি হাইপ এই আইটেম ডান্স নাম্বারটাকে নিয়ে। এবং সত্যি মেগাস্টারের জন্মদিনের দিন আমরা মেগাস্টারের থেকে একটা দারুণ গিফট পাচ্ছি, এই আইটেম ডান্স নাম্বারটা ফ্যাবুলাস। এবং পোস্টারটাও যেটা রিলিজ করা হয়েছে শাকিব খান এবং নুসরাত জাহান, নুসরাত জাহানকে তো ফ্যাবুলাস লাগছে, খুবই হট লাগছে, সত্যি কথা বলছি। দারুণ কস্টিউম, এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার, ওফ, দারুণ মানানসই হয়েছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।